আল্লাহু আকবার আল্লাহ। কি বুঝাইতাম রে ও পাক দেওরার বাবা, ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়াতে আইব, ইমাম মাহদিও থাকবো। সুবহানাল্লাহ কথা কি বলেন? এই মুহূর্তে যদি ইমাম মাহদিরে আমরা পাই কি করব? বায়াত গ্রহণ করব, মুরিদ হয়ে যাব। সুবহানাল্লাহ কথা কি বলেন? ইমাম মাহদি আলাইহিস সালাম কয়, হায়রে গেলাম না সেদিকে রেখে দিলাম। ঈসা নবীর কথা বলছিলাম, ওয়াজ লম্বা হয়ে যাব। শুধু বুঝাইতে চাইতেছি ওই কথাটা, ঈসা নবী আসমান থেকে দুনিয়াতে নামবো, নবী হইয়া নামবে নাকি আমার নবীর উম্মত? আমার নবীর নামের শুরুতে মিম আছে না নাই? মক্কার শুরুতে মিম আছে না নাই? মদিনার শুরুতে মিম আছে না নাই? মসজিদের শুরুতে মিম আছে না নাই? মিম্বারের শুরুতে মিম আছে না নাই? মুয়াজ্জিনের শুরুতে মিম আছে না নাই? মিলার শুরুতে মিম আছে না নাই? মালেতে মিম লাগে কি লাগে না? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের মিলন মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ করে রে। হায় রে, ঈসা নবী যখন দুনিয়ার জমিনে ছিল, কবরস্থানের পাশ দিয়া যাইতেছেন, আঙ্গুর পাক দেওরাতে গুরুস্থান আছে না নাই? আছে। কবরের ভিতরে কে কেমন আছে আওয়াজ পাননি? শাস্তি হইলে দেখেননি? শান্তিতে ঘুমাইলে দেখেননি? কবরের বৃষ্টির পানি ডুইকে হাড্ডি গুলা বাঁচতেছে, খবর আসেনি? আমি গেলেও কেউ খবর নিবে না। এটার নাম হলো পৃথিবী। কি খবর নিব? আরে আমার দাদা গেছে, খবর নেওয়ার সময় নাই। আমার দাদি গেছে, খবর নেওয়ার সময় নাই, এত ব্যস্ত। আমি গেলেও আমার সন্তান আমার খবর নিবে না, এত ব্যস্ত। বাপি কি রাইকা গেছে, হালি বুক করার জন্য পাগল দেওয়ানা হয়ে থাকবি। দুনিয়ার সন্তান বাবার সম্পদের ভাগ নিতে ভুল করে না, কিন্তু বাবার খবরে যাওয়ার সময় খুঁজে পায় না। কথা কোন ঠিক কিনা? কার জন্য কি করবেন? কি যাইব সাথে? যাইব কি? ও আজকে মোহাম্মদ একটু জিকির করতে পারলে, কলব দ্বারা জিন্দা করতে পারলে, কলব দ্বারা খাওন দিতে পারলে কাম হইব। আমি তো আমার, আমি আমার গতবার বলে গেছিলাম না, মনে আছে? আমি আমার শেষ পর্যন্ত এটাই করে গেছি, আর আজকে শুরু করছি বিসমিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ।
শুধু মনে রাখেন কিভাবে তালবিয়াতের মাহফিলটা কোথায় কইয়া যাইতাছে। শুধুমাত্র কিছু ছোট ছোট আমল দিয়া যাবো, এগুলো যদি ধরে রাখতাম পারি আমরা, তাইলে কাম হয়ে যাবো গা। মারহাবা সুরে কোন গেলে। এই জন্য ঈসা রুহুল্লাহ কবরস্থানের পাশ দিয়া যায়। আপনারা আওয়াজ করে বলুন, নবীগণ কবরের খবর নেওয়ার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে কবরের খবর নেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দান করে দেয়। খবর আসেনি? আমার যুবক ভাইরা, ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে তাকায় দেখেন একটা কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবো? দুনিয়ার চুলার আগুন তো লাগলে মাগ্য করে উঠি, জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বড়। 70 গুণ পাওয়ার তার বেশি আগুন কেমনে সহ্য করবো? বন্ধু, ঈসা রুহুল্লাহ যখন কবরের পাশ দিয়া যায়, ওই কবরের ভিতরে আযাব হইতেছে, দেখা মনটা ভালো না। বাড়িতে যাইয়া গোসল কইরা উযু কইরা দৌড়ায় আবার কবরস্থানে গেল। বন্ধুরে, ওই ঈসা নবী কয়, আমি যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আগুন। বাড়ি থেকে গোসল কইরা উযু কইরা ফিরা যখন কবরের মধ্যে আসলাম, আয়েশা দেখলাম ওই কবরের ভিতরে জান্নাতের ফুল বাগান হইয়া রইছে।